আগে ছেলেকে বারান্দায় এসে পাগলের মতো ভালোবাসার ইশারা ছুড়তে লাগলো। বলল, আমি ভালো ছেলে হয়ে তোমার জন্য অপেক্ষা করব। কিছু না বলে সিইও যখন বাইরে বেরিয়ে এলেন, দেখলেন তার আগের প্রেমিক দরজায় হাজির। সিইওকে দেখেই সে বলল সে মাসে 1 লাখ টাকার ক্যাফে চাকরি করত। এই চাকরি সিইও নাকি ইচ্ছা করেই নষ্ট করেছেন। তিনি শান্তভাবে বললেন, আমি চাইলে ক্যাফেতে আবার তোমাকে নিয়োগ করাতে পারি, কিন্তু অন্য ইন্টার্নদের মতো মাসে 3000 টাকা পাবে। করবে? সে চেঁচিয়ে উঠল, এটা তো ইন্টার্নদের স্বাভাবিক বেতন। বলল, আমি মাসে 1 লাখ টাকা বেতন পেতাম, সেখান থেকে কি 3000 টাকায় চাকরি করব? আর তুমি তো শুধু একটা বাজে চাকরির অফার দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করতে চাও। ঠিক আছে, আমি চাকরি করব না, পরে আফসোস করো না। এই কথা বলে ছেলেটি রাগে গজগজ করতে করতে চলে গেল। তখন নারী সিইও এক আরামদায়ক জীবন উপভোগ করতে লাগলেন। কিন্তু আগের প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পরও সে বারবার মুখ দেখাতে আসতে লাগলো ঝামেলা করতে। ছেলেটি বলল, আমার কার্ডে হাত দিও না, এটা আমার অনুভূতি, আমি চাইলে যে কোনো সময় হাত দিতে পারি, তোমার অনুমতি লাগে? পুরুষটি নিচু স্বরে তাকে আবার কাছে টানতে যাচ্ছিল। ঠিক তখনই তার চোখে পড়ল সোফায় পড়ে থাকা আন্ডারওয়্যারের দিকে। সে রেগে গিয়ে জিজ্ঞেস করলো, এটা কি? এবং ঘরে লুকানো লোকটাকে? ঠিক তখনই ওই ছেলেটি হেঁটে বেরিয়ে এলো। আগের প্রেমিক বলল, এই ধরনের মানুষও আছে নাকি? তাকেও ঘরে এনেছো? তুমি জানো এরা কত নোংরা? হঠাৎ কাঁচের টুকরো ভেঙে বুকের পেশিতে কেটে গেল। কিন্তু ছেলেটির সঙ্গে সঙ্গে এসে নারীটিকে জড়িয়ে ধরে বলল, আমার ব্যথা লাগছে। আগের প্রেমিক তখনও পরিস্থিতি বুঝতে পারেনি। তার ধারণা সেই আসল প্রেমিক, আর ওই ছেলে কেবল নারীদের খুশি করার জন্য রাখা নোংরা খেলনা। তারপরেও সে রেগে গিয়ে বলল, এখনই আমাকে 1 মিলিয়ন টাকা দাও, আর তাকে বাড়ি থেকে বের করে দাও, তাহলে আমি কষ্ট করে হলেও তোমার সঙ্গে থাকবো। আগের প্রেমিকের বেয়াদবি দেখে নারী হেসে তাকে গালে এক চড় বসালেন, যেন একটু হুঁশ ফিরে আসে।